ছায়া ঢাকা মায়ামাখা গ্রামগুলোর গৃহবধূ মা ঝিয়েরা বৈচিত্র্যময় দারুণ সব খাবার রাঁধতে জানেন। কোনো খাবার পুষ্টিমানে এগিয়ে, আবার কোনো খাবার স্বাদের বেলায় সেরা। প্রিয় দর্শক, আজ তেমনই এক ঐতিহ্যবাহী খাবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ রান্না হবে মাটির চুলায় পোলাও আর গরুর মাংস। খানদানি খাবার বলেই এই পোলাও মাংসের হরেক রকম ঘরানা, রান্নাও হয় নানান তরিকায়। কুচি করে কাটা হচ্ছে পেঁয়াজ, পর্যাপ্ত পেঁয়াজ লাগে পোলাও মাংস রাঁধতে। পোলাও মাংস হচ্ছে বিশেষ খাবার, তাই স্বাদবর্ধক মশলাপাতিও কিছুটা বেশি লাগবে। চুলায় ধরানো হচ্ছে আগুন। দক্ষ আর সুনিপুণ হাতে কাজটা সহজ মনে হলেও কাজটা কিন্তু বেশ কঠিন। কড়াইয়ে প্রথমেই ধুয়ে রাখা মাংস নিয়ে তাতে যোগ করতে হবে একে একে স্বাদবর্ধক মশলাপাতি। মশলাগুলো দিতে হবে স্বাদ বুঝে, পরিমাণ মতো। কুচি করে রাখা পেঁয়াজগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো তেল যোগ করে আলতো হাতে মাংসকে মেশানো হচ্ছে মশলার সাথে। প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ এই গরুর মাংস খেয়ে আসছে। গরুর মাংসে রয়েছে উচ্চমানের প্রোটিন। এতে থাকা প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ও খনিজ লবণ মানুষের দেহের হাড় ও মাংসপেশি বৃদ্ধিতে সহায়ক। মাংস ছাড়াও হাড়, কলিজা, মগজেও মেলে প্রোটিন তথা ভিটামিন B6, B3, B12। কিন্তু কথা একটাই, খেতে হবে পরিমিত। এবার পরিমাণ মতো পানি দিয়ে মাংসকে কষিয়ে নেয়ার পালা। কলতলায় চলছে পোলাও রান্নার জন্য চাল ধোয়ার কর্মকাণ্ড। ফার্সি শব্দ পোলাও বা পলান্ন মুসলিম শাসনামলে বাংলায় আগমন হয়েছে বলে অনেক ঐতিহাসিকগণ মনে করে থাকেন, যা প্রাচীনকালে পললৌধন নামে পরিচিত ছিল। ভেজা চাল থেকে এভাবে পানি ঝরিয়ে নিলে পোলাও হয় ঝরঝরে। পাকা রাঁধুনি একদিকে যেমন আয়োজন করছে পোলাও রান্নার, অন্যদিকে তেমনি খেয়াল রাখছে চুলায় বসানো তরকারি। নেড়ে চেড়ে দিয়ে মশলা আর মাংস ভালো করে মেশানো হচ্ছে। কষানো মশলার ঝাঁজ আর জ্বালানি কাঠের ধোঁয়ায় চোখ খুলে রাখাই দায়। ধোঁয়ার ঝাঁজে আমার চোখ জ্বললেও পাকা অভিজ্ঞ রাঁধুনির কিন্তু কোনো হেলদোলই নেই। পাশের চুলায় আগুন ধরানোর প্রস্তুতি চলছে। আগুন জ্বালানোর সুবিধার্থে এসব লাকড়ি কাঠি গ্রামের বৌজিয়েরা প্রায় সারা বছর ধরেই সংগ্রহ করে রাখে। পোলাও রান্নার জন্য প্রথমেই পরিমাণ মতো পানি ফুটিয়ে নিতে হবে। পোলাও রান্না করা হয়ে থাকে মূলত চিনি গুঁড়া, কালো জিরা, বাসমতি, গোবিন্দভোগ কিংবা কাটারি ভোগের মতো সুগন্ধি চাল দিয়ে। মাংস প্রায় কষে এসেছে। এভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি যোগ করে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে এবার সিদ্ধ করার পালা। ডেকচিতে তেল ঢালা মানেই পোলাও রান্নার
মূল ধাপ শুরু। গরম তেলের সাথে পেঁয়াজ কুচির প্রথম মিতালি। মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ এশিয়ায় বেশ পরিচিত এই খাবার। বাংলাদেশ সহ আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বালুচি, ভারত, ইরান, কাজাক, কেনিয়া, পাকিস্তান, তানজানিয়া, উজবেক, তাজিক এবং তুর্কি প্রভৃতি রন্ধনশৈলীতে গুরুত্বপূর্ণ আসন দখল করে আছে পোলাও। মূলত বিভিন্ন অনুষ্ঠান এবং মেহমানদারিতেই এর কদর বেশি। তেলের মধ্যে দেয়া পেঁয়াজ কুচি নেড়ে দেওয়া হচ্ছে বাঁশের তৈরি এক বিশেষ ধরনের খুন্তি দিয়ে। আঞ্চলিক ভাষায় একে বলা হয়ে থাকে লাকড়। বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব এমন তৈজসপত্রের ব্যবহার গ্রাম অঞ্চলে বহু যুগ যুগ ধরেই চলে আসছে। চালের মধ্যে এবার পরিমাণ মতো লবণ যোগ করে গরম তেলে থাকা পেঁয়াজ কুচি হালকা লালচে বাদামি কালার হয়ে আসলে তাতে দেওয়া হচ্ছে সেই চাল। চাল ঠিকঠাক মতো ভাজার জন্য লাগাতার নাড়াচাড়া করতে হয়। নাড়াচাড়ার এই কাজটাও কিন্তু খুব সাবধানে করতে হয়, চাল যেন নিচে লেগে না যায়। এবার ফুটিয়ে রাখা গরম পানি ঢেলে দিতে হবে চাউলে। পুনরায় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই পোলাও মাংসের লোভনীয় গন্ধে চারদিক মো মো করছে, জিভে জল আসার মতো উপক্রম। বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর এরকম পানি শুকিয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে দেখতে হবে চাল সিদ্ধ হয়েছে কিনা। পোলাওয়ের চাল সিদ্ধ হয়ে যাওয়া মানে পোলাও রান্না রেডি। বেশ কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দেওয়া হলো পোলাওয়ের ওপর। এই কাঁচামরিচ কিন্তু পোলাওকে ঝাল করবে না, বাড়াবে সুগন্ধ। আঙুল দিয়ে চাপ দিয়ে দেখা হচ্ছে পোলাও ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, গৃহিণীর পোলাও রান্না সম্পন্ন। এবার মাংসের পালা। মাংসও সিদ্ধ হয়ে এসেছে, নামানোর পালা এবার। ভোজন বিলাস আর মেহমানদারি এ দুটো যেন বাঙালির আবহমানকালের ঐতিহ্য। মাটির চুলায় পোলাও মাংস রান্না, তার উপর আবার চুলার পাড়ে বসে খাওয়া, এই জন্য এক অতুলনীয় স্বাদ। প্রিয় দর্শক, এমন এক অতুলনীয় স্বাদ নিয়েই শেষ করছি আজকের পর্ব।